আসসালামু আলাইকুম, আমি তুষার ইমরান। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি এয়ারপোর্ট। আজকের আমার গন্তব্য হচ্ছে গুলশান 2। আর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এয়ারপোর্ট থেকে আমি গুলশান 2 কীভাবে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি তুষার ইমরান। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি এয়ারপোর্ট বা বিমানবন্দরের ঠিক সামনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি এয়ারপোর্ট থেকে কীভাবে যাচ্ছি হচ্ছে গুলশান 2। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এয়ারপোর্ট থেকে আমি এখন উঠলাম হচ্ছে রায়দা বাসে। এখান থেকে মূলত নতুন বাজারে যাবো। এখন আমি এয়ারপোর্ট থেকে নতুন বাজার, আবার নতুন বাজার থেকে যাবো হচ্ছে গুলশান। আর সম্পূর্ণ দৃশ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এয়ারপোর্ট থেকে গুলশান যাওয়ার জন্য সরাসরি কোনো গাড়ি নেই। আমরা চাইলে এয়ারপোর্ট থেকে বনানী গিয়ে তারপর রিক্সা নিয়ে আমরা চলে যেতে পারি গুলশান 2 অথবা গুলশান 1, আমরা যেখানে যাই না কেন। একইভাবে হচ্ছে এয়ারপোর্ট থেকে আমরা নতুন বাজার গিয়ে আবার আমরা ওখান থেকে চলে যেতে পারি গুলশানে। আপনারা যদি ব্যক্তিগত গাড়িতে অথবা সিএনজিতে যেতে চান তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু বাসে যাওয়ার জন্য এয়ারপোর্ট থেকে অথবা উত্তরা থেকে গুলশানে বাসে করে যাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে উত্তরা থেকে আপনি যে কোনো একটা গাড়িতে করে বাড্ডা অথবা রামপুরাগামী যে কোনো গাড়িতে করে আপনি চলে যেতে পারেন নতুন বাজার। আমাদের এখনকার গন্তব্য হচ্ছে নতুন বাজার। একটা সময় ছিল যখন আমরা কুড়িল বিশ্ব রোডের এখানে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতাম, কিন্তু সেই সময়টা এখন আর নেই। কুড়িলে এখন আমরা একবারে চোখের পলকেই চলে যেতে পারি কুড়িল বিশ্ব রোড পার হয়ে রামপুরার দিকে। আর এইটা খুব সহজ হয়েছে কিন্তু কুড়িল বিশ্ব রোডের এই ফ্লাইওভারটার কারণে। আমরা এখন চলে এসেছি কুড়িল বিশ্ব রোড পার হয়ে যমুনা ফিউচার পার্কের ঠিক সামনে। আমাদের এইখানে প্রচুর গরম, এটা আমাদের একটা প্রবলেম। অবশেষে আমি উত্তরা থেকে এখন এসে নামলাম হচ্ছে নতুন বাজার। আর এখন রাস্তা পার হবো, রাস্তার অপর পাশে যাব, গিয়ে আমরা গুলশানের জন্য গাড়ি পাবো। তো আমি ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছি। রাস্তার ঠিক অপর পাশে যাওয়ার পরেই আমরা কিন্তু টিকিট কাটবো আবার গুলশানে যাওয়ার জন্য। সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো বৃষ্টি আসতেছে, মানে ফুটওভার ব্রিজের উপরেও উঠছি, আর এই সময় কিন্তু ঝুমঝুম বৃষ্টি পড়তেছে। এখন যাবো হচ্ছে নিচের দিকে, আর নিচের দিকে গিয়ে এখান থেকে এবারে গন্তব্য হচ্ছে গুলশান 2। মূলত আজকের এই ব্লগটা বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে উত্তরা থেকে আমি গুলশান কিভাবে যাচ্ছি। তা আমি এখন নিচের দিকে যাচ্ছি, এই হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার। আর বৃষ্টি চলে আসছে, আমি এখন গাড়িতে উঠবো, ফাইনাল টিকিট। ও বৃষ্টি আসছে, উঠে বসলাম, আর বাইরে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আর আপনাদেরকে তো বললামই যে আমার এখনকার গন্তব্য হচ্ছে গুলশান 2। আর এখানে সামনে টিকিট কাউন্টার, একদম ব্রিজের সাথেই, ব্রিজ পার হওয়ার পরেই প্রথমেই কাউন্টারটা পাবেন। আসলে টিকিটের মূল্য হচ্ছে কি 25 টাকা। আর এখান থেকে ব্রিজ পার হওয়ার পরেই কাউন্টারটা আপনারা পাবেন। আপনাদের ঘুরে দেখাই। নতুন বাজার থেকে আমাদের এখনকার গন্তব্য হচ্ছে গুলশান 2। এখান থেকে আপনারা চাইলে রিক্সাতেও যেতে পারেন গুলশান 2-এ। আমরা এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি এই রাস্তার দুই পাশেই হচ্ছে সব এম্বাসি। বিশেষ করে এখানে আছে হচ্ছে আমেরিকান এম্বাসি, ফ্রান্স এম্বাসি, কানাডিয়ান এম্বাসি, একই সাথে তুরস্ক ও সৌদি আরবের এম্বাসি। যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটাতে করেই আমরা আসছি হচ্ছে গুলশান 2 নতুন বাজার থেকে। আর এখানে আসার জন্য আমাদের টিকিট নিয়েছিল হচ্ছে 25 টাকা। এই মুহূর্তে আমি চলে আসতে হচ্ছে গুলশান 2-এ। আমি আজকে চেষ্টা করেছিলাম যে আপনাদেরকে দেখানোর জন্য উত্তরা থেকে আমি কীভাবে গুলশানে আসলাম।
ইতিমধ্যেই নতুন বাজার থেকে আমরা এসে নামলাম হচ্ছে গুলশান 2। যেমনটা আগেও বললাম যে এখানে আপনারা চাইলে বাসেও আসতে পারেন, আবার হচ্ছে গিয়ে আপনারা রিক্সা নিয়েও আসতে পারেন। নতুন বাজার থেকে এদিকে যে বাসটা ছেড়ে আসে এই বাসটার নাম হচ্ছে ঢাকার চাকা। আর সর্বোচ্চ গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে বাসে করে আসার জন্য। আর রিক্সা নিয়ে আসলে আপনাদের ভাড়া নেবে হচ্ছে 40 টাকা করে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে গুলশান 2-এ। আর এখানে এখনও বৃষ্টি হচ্ছে, যার জন্য এখানে একটা মার্কেটের সামনে দাঁড়ানো। তো আমি আর কিছু বিষয় আপনাদের গুলশানের ঘুরে দেখাবো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে। আর একই সাথে আমি আবার গুলশান থেকে উত্তরাতে কীভাবে যাব সেই বিষয়টাও দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমি যেই কাজে আসছিলাম আমার ওই কাজটা শেষ হলো। তো এখন আবার আমি উত্তরাতে চলে যাব। আর আমি এই মুহূর্তে আসছি হচ্ছে গুলশান টাওয়ারের সামনে। তো উত্তরাতে যাওয়ার জন্য আমাকে আবার যেভাবে আসছিলাম প্রথমে যেতে হবে নতুন বাজার। নতুন বাজার থেকে আবার উত্তরাতে যেসব গাড়ি যায় ওই গাড়িগুলোতে উঠতে হবে। তো নতুন বাজার যাওয়ার জন্য এখানে সামনে হচ্ছে গিয়ে কাউন্টার রয়েছে। আমি এখন কাউন্টারের দিকে যাচ্ছি। আর এটাই হচ্ছে কিন্তু গুলশান টাওয়ার। আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলশান টাওয়ার। আর সামনেই হচ্ছে কিন্তু গুলশান 2-এর যেই গোল চক্করটা আছে সেই গোল চক্করটা আমি যদি আপনাদেরকে ঘুরে দেখাই। আমি যে জন্য গুলশান 2 এসেছিলাম ইতিমধ্যেই আমার সেই কাজ শেষ হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে গুলশান 2। আর গুলশান 2-এর যে গুলশান টাওয়ার, গুলশান টাওয়ারের সামনে থেকে এখানে গুলশান টাওয়ারের ঠিক পাশেই একটি চায়ের দোকান রয়েছে। আমি গুলশানে আসলে এই দোকানটার চা খাই। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে টিকিট কাউন্টারের দিকে। তো আমি বাসে না গিয়ে রিক্সায় যাব। বাসে গেলে হচ্ছে ভাড়া হচ্ছে গিয়ে 25 টাকা, আর রিক্সায় গেলে হচ্ছে 30 টাকা। এই 30-40 টাকা যার কাছ থেকে যেরকম রাখা যায়। আমি এখন গুলশান 2 থেকে নতুন বাজারের দিকে যাচ্ছি। আর এখানে হচ্ছে কিন্তু কাউন্টার। আর বাসে যাওয়ার জন্য এখানে হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। এই পিছনে কাউন্টারটা দেখতে পাচ্ছেন। এইখানে প্রবলেম হচ্ছে এখন বাসে গেলে কিন্তু অনেকক্ষণ বাসের জন্য দাঁড়ায় থাকতে হবে। টিকিট কেটে বাস আসতে সময় লাগবে। ভাড়াও কিন্তু 25 টাকা, আর রিক্সায় গেলে হচ্ছে 30 টাকা। তো 5 টাকা বেশি জন্য এখানে দাঁড়ায় থাকার কোনো মানে হয় না। আমি রিক্সা দিয়ে চলে যাচ্ছি এখন নতুন বাজারে। এখানে কাউন্টারে আসার পরে দেখতে পেলাম আসলে গাড়ি আসতে একটু সময় লাগবে। আর একই সাথে গুলশান 2 থেকে নতুন বাজার পর্যন্ত আবার ভাড়া নেবে হচ্ছে আমাদের কাছ থেকে 25 টাকা করে। তো আমি 30 টাকা দিয়ে একটা রিক্সা নিলাম এখানে দাঁড়িয়ে না থেকে। আর রিক্সা ধরে আমরা এখন আবার রওনা দিয়েছি নতুন বাজারের উদ্দেশ্যে। চলে আসছি হচ্ছে নতুন বাজার। আর এখন আমি এই যে বাসে করে চলে যাবো এয়ারপোর্ট। তো আমি এখন চলে যাচ্ছি আমার উত্তরাতে। আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে উত্তরা থেকে অথবা এয়ারপোর্ট থেকে আপনারা কিভাবে খুব সহজে আসতে পারেন গুলশানে। একই সাথে হচ্ছে আবার আমি যাওয়ার সময়কার যে দৃশ্যটা সেই দৃশ্যটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। গুলশান আসার পরে বা নতুন বাজার আসার পরে আপনি রিক্সা নিয়ে গুলশান 1, গুলশান 2 অথবা গুলশানের যে কোনো রোডে আপনি চলে যেতে পারেন। একই সাথে হচ্ছে গুলশান 2-এর এখান থেকে বাস পাওয়া যায়, বাসেও যেতে পারেন। তো আমার যে কাজ ছিল গুলশানে সেই কাজটা শেষ করে আমি এখন আবার বাসায় চলে যাচ্ছি। আপনারা হয়তো দেখলেনই যে আমি নতুন বাজার থেকে এখন একটা বাসে উঠলাম। তো নতুন বাজার থেকে উত্তরাগামী অনেকগুলো বাস রয়েছে, আপনারা যে কোনো বাসে করে যেতে পারেন। তার মধ্যে অন্যতম হচ্ছে তুরাগ, তারপর হচ্ছে রাইডা, ভিক্টর, ক্লাসিক, এছাড়াও আরও অনেক বাস রয়েছে। যে কোনো একটা বাসে করে আপনারা উঠে চলে যেতে পারেন নতুন বাজার থেকে এয়ারপোর্ট বা উত্তরা যে কোনো জায়গায়। তো আমরা এখন যেহেতু আবার উত্তরার দিকে যাচ্ছি, আর এখান থেকে ভাড়া নেবে হচ্ছে আপনাদের 15 টাকা, আর যদি স্টুডেন্ট হন তাহলে হচ্ছে গিয়ে 10 টাকা। তো আমরা এখন আবার কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে আমরা এখন উত্তরার দিকে যাচ্ছি।
আজকের এই ভিডিওটা তৈরি করার আমার মূল উদ্দেশ্য ছিল যে যারা উত্তরা থেকে অথবা গাজীপুর থেকে আপনারা যারা গুলশানে আসতে চাচ্ছেন, আপনারা কিভাবে উত্তরা বা গাজীপুরের ওই পাশটা থেকে হোক অথবা উত্তরা থেকে হোক, যেখান থেকেই হোক না কেন, ওই পাশটা থেকে আপনারা কিভাবে খুব সহজে গুলশানে আসতে পারেন। তো আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আপনারা যে কোনো জায়গা থেকে প্রথমে চলে আসতে পারেন হচ্ছে নতুন বাজার, আর নতুন বাজার থেকে আবার আপনারা হচ্ছে গিয়ে এখানে রিক্সা নিয়ে অথবা বাসে করে চলে যেতে পারেন গুলশান। একইভাবে আবার যখন আপনারা আপনাদের গন্তব্যস্থলে আবার ফিরে যাবেন তখন আবার একইভাবে আপনারা নতুন বাজার চলে আসতে পারেন। আর নতুন বাজার থেকে আপনারা উত্তরাগামী যে কোনো গাড়িতে উঠতে পারেন বা গাজীপুরের উদ্দেশ্যে যেসব গাড়ি ছেড়ে যায় ওই গাড়িগুলো দিয়ে আবার আপনারা গাজীপুরে চলে যেতে পারেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত আমি উপস্থাপন যেটা করার চেষ্টা করছিলাম, ইতিমধ্যে আপনাদেরকে বললাম যে গুলশান থেকে কিভাবে আসা যাওয়া করবেন উত্তরাতে। আর এই মুহূর্তে আমরা আসি হচ্ছে 3 নম্বর টার্মিনালের ঠিক সামনে। অবশেষে আমি চলে আসলাম হচ্ছে এয়ারপোর্টে। আর এখন আমি ফুটওভার ব্রিজ দিয়ে আবার রাস্তার অপর পাশে যাচ্ছি, আমি বাসায় চলে যাবো এখন। আজকে মূলত আমি যেটা চেষ্টা করেছিলাম যে আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি উত্তরা থেকে গুলশান 2-এ কীভাবে গেলাম, আবার গুলশান 2 থেকে কীভাবে উত্তরাতে ফিরে আসলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।